বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। উনি এক যুবকের কথা বললেন, যে যুবক অনেক বেশি টাকাওয়ালা না, বাড়ির মালিক না, গাড়ির মালিক না, সমাজের মধ্যে দেখবেন এমন গরিব আছে যে মানুষের টাকাও নাই, ঠিক মতো চলতেও পারে না, সকালবেলা খাইলেও দুপুরে খাইতে পারে না, দুপুরে খাইলে রাতে খাইতে পারে না, সমাজের দিন আনে দিন খায়, এমন ব্যক্তি দেখবেন আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? নাই। আবার সমাজের মধ্যে দেখবেন কত ধনী, টাকাওয়ালা, বাড়ির মালিক, গাড়ির মালিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে না, আসে না নাই? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় একটা যুবকের ব্যাপারে। ওই যুবকটার একবার আগের সময় মানুষ কেনা বেচা হইতো, মানুষ কেনা বেচা, একটা সময় একটা যুবকের নিয়ে আসা হলো, বাজারের মধ্যে আনলো। যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো খারাপ কাজ করে না, মালিকের হক পরিপূর্ণ আদায় করে, কোনো অন্যায় করে না, আর মালিকের টাকা কোনো মাইরা দিয়া চইলা যায় না, এমন একটা যুবকের ব্যাপারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, তারে যখন বাজারের মধ্যে উঠানো হয়, একটা বড় টাকাওয়ালা মানুষ তারে কেনার জন্য তার সামনে এসে দাঁড়ায় যায়, আর এসে কয়, এই তোরে আমি টাকার বিনিময়ে আমার বাড়িতে নিয়ে যাবো, তুই আমার দাস হয়ে থাকবা, আমারে যদি নিতে চাও তাহলে 3টা শর্ত আমি দিয়া দিলাম, এই 3টা শর্ত যদি মানতে পারো তাহলে আমারে নিতে পারো। কি তোর শর্ত আমারে জানাও? 1 নাম্বার, ও দুনিয়ার মনিব, তুমি যদি তোমার বাড়িতে নিয়ে যাও, আমি দিনের বেলা কাজ করবো, জীবনে কোনদিন রাতের বেলা আমি কাজ করবো না। আমার 2 নাম্বার শর্ত, তুমি যদি আমারে নিয়ে যাও, আমার 5 ওয়াক্ত নামাজের আযান মুয়াজ্জিন যখন দিবে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, ও মুনিব, তুমি আমারে তোমার বাড়ির যত বড় ইম্পর্টেন্ট কাজ হোক না কেন আমি করতে পারবো না, আমি সব তোমার কাজ পালায় আমি মসজিদের দিকে দৌড়ায় যাব। শর্ত যদি মানতে পারো, এটা 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো, রে মনিব, আমি তোমারে বলি, তোমার ঘরের মধ্যে এমন একটা রুম আমারে দিয়ে দিবা, যেই রুমের মধ্যে কেউ ঢুকতে পারবে না, চাবি শুধু আমার কাছে থাকবে, অন্য কারো কাছে থাকবে না, স্বয়ং তোমার কাছেও থাকবে না, একটা চাবি বানাইবা, ওই চাবি আমারে দিয়ে দিবা, প্রবেশাধিকার কারো থাকবে না। মানলাম, তোর 3টা শর্ত আমি মেনে নিলাম, তুই দিনের বেলা কাজ করবি, রাতের বেলা দরকার নাই, ও আমার দাস। 2 নাম্বার শর্ত মেনে নিলাম, আযান যখন হয়ে যাবে, ইম্পর্টেন্ট কাজ হলেও তুই করবি না, তুই চলে যাবি। 3 নাম্বার শর্ত তোর মেনে নিলাম, আমি তোরে এমন একটা কামরা দিব, যেই কামরার কোনো চাবি আমার কাছেও থাকবে না, আমার পরিবারের কাছেও থাকবে না। ও দাস রে, তুই আমার বাড়িতে আয়, আমি তোর জন্য এই 3টা শর্ত মেনে নিলাম, তুই আমার বাড়ির মধ্যে আয়। যখন দাসের নিয়ে চলে গেল, নওজোয়ান যুবকটা বাড়ির মধ্যে যাওয়ার পরে তারে যখন একটা দামি কামরা দেখাইলো, সেই কামরাটা সজ্জিত কামরা, একটা সুন্দর কামরা, একটা পর্যায়ে তার ওই কামরা দেখানোর পরে সে কয়, মনিব, আমার এই কামরা লাগবে না। তাহলে কোন কামরা লাগবে? একটা পর্যায়ে যখন প্রথম ক্লাসের দেখাইলো, সে কয় লাগবে না, এরপরে সেকেন্ড ক্লাসের দেখাইলো, সে কয় লাগবে না, একটা পর্যায়ে এমন একটা রুম দেওয়া হলো, সেই রুমের মধ্যে পোকামাকড়ে ভরা, তেলাপোকায় ভরা, মশা মাছিয়ে ভরা, ওই রুমটা সজ্জিত না। এমন একটা রুম দেখার পরে জানা দেয়, এই রুমটা আমার লাগবে, আমার দামি রুমের প্রয়োজন নাই। মালিক বড় অবাক হয়ে গেলেন, তুই আমার কাছে এমন একটা রুম চাইলি, যে রুমের চাবি তোর কাছে থাকবে, অন্য কারো দরবারে আমি দিতে পারবো না। ও দাস রে, তুই আমারে জানাও, কেন তুই রুমের জন্য বড় ব্যাকুল হয়ে গেল? তুই আমারে বলো না, কেন তোর এই রুমটাই বড় লাগবে? একটা পর্যায়ে এসে যখন বলে, এবার যুবক চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, দুনিয়ার মালিক, আমরা তো টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক না, দুনিয়াতে আল্লাহ বড় গরিব করে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের পাঠাইলেন, আল্লাহ আপনাদের বড় ধনী বানাইছেন, আল্লাহ আমাদের ধনী বানান নাই, আমাদের গরিব বানাইলেন। ও দুনিয়াওয়ালা, আপনি দুনিয়ার
মুনিব হইলেন, আপনারা টাকাওয়ালা হতে পারেন, বাড়ির মালিক হতে পারেন, আপনারা দামি দামি উটের মালিক, ঘোড়ার মালিক আপনারা হইয়া যেতে পারেন। আমি তো আমার এই রুমটা, আমি এই রুমটা অন্যান্য কোনো কাজের জন্য নেই না, আমার মালিকের সাথে সম্পর্ক লাগানোর জন্য। আমার এই রুমটা দরকার মুনিব, আমার এই রুমটা দিয়া দিন, আমার মালিকের সাথে আমি তাল্লুক লাগায় ফেলবো, আমার মালিকের সাথে আমি রিলেশন লাগাবো, আমার মালিকের সাথে আমি সম্পর্ক লাগাবো। মালিক রে, দুনিয়ার একটা কুড়ে ঘরের মধ্যে থাইকা যদি আমার আল্লাহরে রাজি বানানো যায়, তাহলে আমার দুনিয়াতে কোনো কিছু আমার লাগবে না। দুনিয়ার স্বর্ণের বাড়ির মধ্যে থাইকা, দামি গাড়ির মধ্যে থাইকা আমার রবের যদি রাজি বানানো না যায়, আমার রবের যদি রাজি বানানো না যায়, ওই ঘরের মধ্যে কোনো রহমত নাই, ওই ঘরের মধ্যে কোনো বরকত নাই, ওই ঘরের মধ্যে আমার রবের কোনো কৃপা নাই, ওই রুমের মধ্যে আমার রবের পক্ষ থেকে কোনো দয়া নাই। কিন্তু মালিক রে, এমন একটা রুম যদি তুমি আমারে দাও, সেই রুম সজ্জিত হবে না। ওই রুমের মধ্যে যদি রবের সিজদা দেওয়া যায়, যদি রুমটারে আমি কবর না বানাই, নফল ইবাদতে সিজদা এবং নামাজের কিয়ামের মাধ্যমে আমার রবের যদি আমি রাজি বানাইতে পারি, আল্লাহর কাছে স্বর্ণে সজ্জিত রুমের চাইতে আমার রূপ অনেক অনেক পরিমাণ দামি, ঠিক কিনা? স্বর্ণের বাড়ি, স্বর্ণের সব, কিন্তু এই বাড়িতে নামাজ নাই, আল্লাহর কাছে দাম আছে? আর দিনাজপুরের খানসামার একটা কুড়ে ঘরের মধ্যে, একটা টিনের ঘরের মধ্যে, একটা টিনের বাড়ির মধ্যে, একটা মাটির বাড়ির মধ্যে তুমি যদি একটু চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে একটু কান্নাকাটি কইরা আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ গো, এই ঘরের মধ্যে আমার কিছু নাই, তুমি আল্লাহ আমার ঘরের মধ্যে আছো। আবু বকরের মতো, যে আবু বকর যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য নবীর কাছে ঘর থেকে সব নিয়ে চলে গেল। একটা পর্যায়ে নবী যখন মসজিদে নববীর মধ্যে বসলেন, নবী বলতে লাগলেন, কে কে যুদ্ধের ময়দানে কি কি দেওয়ার জন্য আমার কাছে আল্লাহ। হযরতে ওমরের কাছে গেলেন, হযরতে ওমর বলেন, নবী গো, তা রাখলাম, তা নিয়ে আসলাম, কিছু রাখলাম, কিছু নিয়ে আসলাম, এর মানে অর্ধেক রেখে আসলাম, অর্ধেক আপনার জন্য নিয়ে আসলাম। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, হে আমার সাহাবী আবু বকর, যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য আমি নবীর কাছে তুমি কি নিয়ে আসলে আমায় বলো না? নবী গো, ওই ঘরের মধ্যে আমি কিচ্ছু রাখলাম না, আমার ঘরের মধ্যে আল্লাহ আছে, নবী আপনি আছেন, আমার পরিবারের লোকেরা আছে, আর কোনো মালও নাই, আর কোনো সম্পত্তিও নাই, আর আমার ঘরের মধ্যে কিচ্ছু নেই গো পয়গম্বর, আমি সব আপনার দরবারে নিয়ে আসলাম যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য। ওই যুবক বলে, ওই ঘরটা অনেক দামি, অনেক দামি, যে ঘরের মধ্যে নামাজ হয়, যে ঘরের মধ্যে সিজদা হয়, যে ঘরের মধ্যে নামাজের কিয়াম হয়, ওই ঘরটা আমার রবের দরবারে অনেক পরিমাণে দামি। একটা পর্যায়ে 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, যখন এভাবে দিনাতি বাদ করতে লাগলেন, হঠাৎ করে একদিন ওই মুনিবের মনের মধ্যে চিন্তা চলে আসলো, যুবকটা তো মনে হয় আমার সাথে কোনো ফেক কথা বলতে পারে, আমি তারে রুম দিয়া দিলাম, ওই রুমের মধ্যে রাতের বেলা আমিও যাই না, কেউ ঢুকতে পারে না, কারো কাছে চাবিও নাই, সে আবার আকাম কুকাম করে কিনা, কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় কিনা, এই চিন্তা নিয়ে একদিন গভীর রাতে মুনিব তার বউরে নিয়ে যায়, আর দরওয়াজার কিনারার মধ্যে গিয়া তাকায় দেখে রে, যুবকটা ঘুমায় না, মুসল্লার মধ্যে বৈশা বৈশা গুন গুন কইরা কইরা কি যেন মাওলারে বলে। সুবহানাল্লাহ, পকেটে ধুইয়া 1 বছর পরে মাহফিলে গেলেন, এতগুলা লোক সুবহানাল্লাহর আওয়াজ দিলে মনে হয় যে ডরাইলেন, কোন সুবহানাল্লাহ। পেছনের লোকেরা কয়, সামনের লোকেরা কইলে হইব, আমরা তো এমনি বই রয়েছি, সামনে যেহেতু জায়গা পাইছি না, পিছে থেকে কইতাম না, জোরে কেন আলহামদুলিল্লাহ। সামনের লোকেরা স্টপ, পেছনের লোকেরা আল্লাহু আকবার, ভয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। এবার পিছনের লোকেরা স্টপ, সামনের লোকেরা আল্লাহু আকবার।
আপনারা মনে করেন না আপনারা বেশি জোরে করে লেছেন, এরা পিছের দিকে হুঁচি কম, আমরা সামনের দিকে হুঁচি বেশি, ঠিক কিনা? এই জন্য সবাই মিলা সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা লোক জবান বন্ধ রাখেন না, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি জিকে পরে অবাধ্য কেমন করে, তোমারি জিকে পরে অবাধ্য কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার তোমার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই যুবকের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় যায় যুবকের মনিব। দরওয়াজার কিনারা দিয়ে তাকায় দেখে, দরওয়াজার ফাঁক ফাঁক দিয়ে তাকায় দেখে যুবক ছেলেটা ঘুমায় না, সেজদার মধ্যে গুনগুন গুনগুন কইরা কি যেন বলে। ইমাম গাজ্জালী জানান দেন যুবক ছেলেটা সেজদার মধ্যে যে পড়ে রইল, সেজদার মধ্যে সে কি যেন বলে। আর আমি তাকায় দেখি রে, ওই যুবক ছেলেটার মাথার উপরে আসমান থেকে জমিনের মাঝখান বরাবর একটা নূরের ঝাড়বাতি মিটমিট মিটমিট কইরা জ্বলে। মনিক বড় অবাক হয়ে গেল, মনিক চিন্তায় পড়ে গেল, আমি মনিক হইয়াও তো আমার রবের এত কাছের হতে পারলাম না, এই যুবক ছেলেটা রবের এত কাছের কেমনে হয়ে গেল, ও কেমনে আমার রবের এত ঘনিষ্ঠ হয়ে গেল, সে কেমনে সিজদায় পড়লো, কি এমন এক আমল করলো তার মাথার উপরে আসমান থেকে জমিন পর্যন্ত ঝাড়বাতি দেখা যায়, ঝাড়বাতি দেখা যায়। সঙ্গে সঙ্গে মনিবের বউরে কয়, এমন পোলার এত দাস রাখা যাবে না, এমন ব্যক্তিরে খাটায় কোনো লাভ নাই, এই ব্যক্তিকে আমার ঘর থেকে মুক্তি দেওয়া লাগবে। ও তো আমার রবের কাছের বান্দা হয়ে গেল, আমার রবের কাছের বান্দারে আমার ঘরের মধ্যে আমি কাজ করাইমো, ওই স্ত্রীরে জীবনে কোনোদিন এটা হইতে পারে না। ফজরের নামাজের পরে ডাক দেয়, আর কয় দাস তুই আমার সামনে আয়। একটা পর্যায়ে দাসেরে বলতে লাগলো, ও দাস আমার, তুই এমন কি আমল করলি যে আমলের কারণে আমার রব
আসমান থেকে জমিন বরাবর মাঝখান জায়গাটাতে তোর উপরে একটা নূরের বাতি, নূরের জাহার বাতি দাউ 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 জল জল করছে। কেন রে? কোন আমলের কারণে? আমি মনিবের জানাও না। ওই মনিব গো, আপনি কেমনে দেখলেন আমায় বলেন না। আমার ঘরে যাওয়ার কারো অনুমতি নাই, কারো কোনো পারমিশন নাই। আমি আপনার শর্ত দিয়েছি আমার ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না। মনিব ডাইকা বলে, ও দাস আমার, তুই জানো না আমি তোরে পরীক্ষা করার জন্য আমি তোর যখন দরওয়াজার ফাঁক ফাঁক দিয়া যখন আমি তোর ঘরের মধ্যে তাকাইলাম, আমি তাকায় দেখি রে তুই আমার রবের এত ঘনিষ্ঠ একজন বান্দা, তুই আমার রবের রাজি হওয়া একজন বান্দা, তুই আমার রবের সন্তুষ্ট অর্জন করনেওয়ালা এমন একজন বান্দা। আমি জীবনে কোনোদিন আমার ঘরের দাস আমি ধরে রাখতে পারি না। দাস মনে মনে কয়, আমার দুনিয়ার মনিব আমার রবের সাথে যে সম্পর্কটা, ওই সম্পর্কের ব্যাপারে আমার দুনিয়ার মনিব যাই না গেল, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। সঙ্গে সঙ্গে দুনিয়ার মনিবের সামনে আসমানের মালিকের ডাক দেয়, ও আসমানের মালিক, এতদিন পর্যন্ত তোমার সাথে আমার এই সম্পর্ক ছিল, দুনিয়ার আমার বাবায় জানতো না, আমার মায় জানতো না, আমার দুনিয়ার মনিব জানতো না, মনিবের বিবি জানতো না। আল্লাহ গো, আজকে থেকে আমার মনিব যাই না গেল, আমার মনিবের বিবিও যাই না গেল, আমি দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমারে উঠে নিয়ে চইলা যাও। যারা ওলিয়ে কামেল এরা আমার আল্লাহরে ডাকতে দেরি, আমার আল্লাহ তার ডাকের মধ্যে সাড়া দিতে দেরি করে না। ইমাম গাজ্জালী কয়, ওই যুবক সে যখন চোখের পানি ফালাইয়া তার মনিবের সামনে আমার মালিকের বলল, আল্লাহ গো তুমি আমারে নিয়ে যাও, দুনিয়ার মধ্যে আমারে রাইখো না, এটা বলতে দেরি হয়, আল্লাহ পাক ওই দাসের দুনিয়া থেকে বিদায় করে নিতে দেরি করে না। আউলিয়ারা কারে উকুবা আখতিয়ার জাহেলারা কারে দুনিয়া আখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এই জন্য 3 নাম্বার ইবাদুর রহমানের গুণ হলো রাতের বেলা সে ঘুমায় না, সিজদায় আমার রবের কুদরতি পায়ের মধ্যে দিয়া দেয়, নামাজের কিয়ামের সংখ্যা বাড়ায় দেয়, নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তার পা পর্যন্ত ফুলে যায়। যেমন মায়ার নবীর, সেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, যেই নবীর জিন্দেগিতে আগে পরে সব গুনাহ মাফ, এই সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আমার মায়ার নবী। এরপরে আমার মায়ার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে একটা পর্যায়ে আম্মা জান আয়েশা বলেন, মসজিদে নববীর মধ্যে আমি আমার নবীরে দেখতাম, যখন উনি নামাজের মধ্যে দাঁড়ায় যেত ওনার পা মোবারক পর্যন্ত ফুলে যেত। উনি নামাজ পড়তে পা মোবারক পর্যন্ত ফুলে যেত, এটা ওনার গুণ ছিল। আল্লাহ কয়, আমার রহমানের, আমার বান্দাদের গুণ হলো 3 নম্বরে, ওরা রাত অতিবাহিত করবে সিজদা এবং নামাজের কিয়াম। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে গুণ গেল কয়টা? কথা কই না কয়টা? 1 নম্বর কি জানি? আর না বয়ান করে যদি ফজরের সময় জিগাই, আচ্ছা কত জোলেখা বেড়া না বেড়ি, কি জানি হুজুর কি জানি কইছিলেন, তো কেমন হইল? 1 নাম্বার অহংকার। রহমানের বান্দা অহংকার করতে পারে? রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো, তাকে তার সামনে কোনো জাহিল, কোনো মূর্খ তার সামনে আসছে, এসে তারা গালি দিছে, রহমানের বান্দা গালি দিবে, কি করবে? চলে যাবে, বলবে সালাম, এড়িয়ে যাবে, এড়িয়ে যাবে। তার জন্য রবের কাছে হিদায়াতের দোয়া করো, 2 নাম্বার। আর 3 নাম্বার গুণ হলো, রহমানের বান্দা রাত অতিবাহিত করবে কিসের মাধ্যমে? সিজদা এবং নামাজে কিয়ামের মাধ্যমে।
মানে নামাজের যে কেয়াম, নামাজের যে দাঁড়ানো, এই দাঁড়ানোতে তার বৃদ্ধি পাবে, রবের কুদরতি পায়ে নফল নামাজে সিজদা দিবে আর দোয়া করবে আল্লাহর কাছে। এটা রহমানের বান্দা 3 নম্বর। রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রহমানের বান্দাদের, আমি রহমানের বান্দাদের 3-4 নম্বরে গুণ হবে, যখন এরা দুনিয়াতে থাকবে মুনাজাত ধরবে, যখন এরা দোয়া করবে, আমি রবের দরবারে বলবে, ও আল্লাহ ইসরিফ, আমরা হাজে মারুফের সিকা রব্বানা ইসরিফ, আল্লাহ গো দূরে সরায় নাও, রব্বানা সরিফ আন্না, আমাদের থেকে দূরে সরায় নাও, আযাব জাহান্নাম, তোমার জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে সরায় নাও, ইন্না আযাবাহা কানা গরামা, আয় ইন্না আযাব জাহান্নাম কানা গরামা। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো, ও যখন দোয়া ধরবে, মুনাজাত ধরবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আল্লাহ গো, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। সেই আগুন এত ভয়াবহ আগুন, সেই আগুনের ব্যাপারে মদিনাওয়ালা নবী জানায় দিলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুসলিমা। মায়ার নবী বলেন, ও উম্মত, জাহান্নামের আগুনে রে আল্লাহ জাহান্নাম বানাইয়া গজবের ফেরেশতারে বলল, ও গজবের ফেরেশতা, এই জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাও। তারা জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাইলো। 1000 বছর জ্বালানোর পর নবী কয়, হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনের কালার লাল হয়ে গেল। এরপরে গজবের ফেরেশতারা এসে কয়, আল্লাহ গো, জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাইলো, এবার কি করতে হবে বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার বলল, ও ফেরেশতারা, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইলে হবে না, লাল থাকলে হবে না, জাহান্নামের আগুন এবার তোমরা আবার 1000 বছর জ্বালাও। জাহান্নামের আগুন আবার 1000 বছর তারা জ্বালাইলো। নবী কয়, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত, এরপরে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। গজবের ফেরেশতারা আল্লাহরে যায় কয়, আল্লাহ গো, 2000 বছর জ্বালাইলাম, এবার আপনি বলেন না কি করা লাগবে। আল্লাহ কয়, এই ফেরেশতা, আমার যে বান্দা নামাজও পড়লো না, রোজা রাখলো না, আমল করলো না, আমার যে বান্দা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, আমি আল্লাহ তারে আসমান দিলাম ফিরি বানাইয়া, আমি আল্লাহ তারে জমিন দিলাম ফিরি বানাইয়া, আমি আল্লাহ তারে মাছ দিলাম ফিরি করিয়া, আমি আল্লাহ তারে নদী নালার সব কিছু দিলাম ফিরি বানাইয়া, আমি আল্লাহ সব মাখলুক আমি আমার বান্দার জন্য বানাইছি। আমার বান্দারে এমন কোন নিয়ামত নাই আমি দিলাম না, কিন্তু এরপরেও সে কেন আমলের লাইনে আগায় নাই, সে কেন ইবাদতের লাইনে আগায় নাই। ও ফেরেশতারা, ওই জাহান্নামের আগুনের আরো 1000 বছর জ্বালাও। জাহান্নামের আগুনের আবারও যখন 1000 বছর তারা জ্বালাইলো, মদিনাওয়ালা নবী কয়, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, এরপরে এটা কালো হয়ে গেল। ফাহিয়া সাউদাউ মুসলিমা, এখন একটা অন্ধকারাচ্ছন্ন কালো অবস্থায় জাহান্নাম আগুনে জ্বলবে। ভাই ভাই রে দেখবে না, আগুনে জ্বলবে। বাবা সন্তানের দেখবে না, আগুনে জ্বলবে। সন্তান জীবনে কোনোদিন বাবারেও দেখতে পাবে না। নবী কয়, এই জাহান্নামের আযাব থেকে রবের দরবারে পানা চাও। আল্লাহ জানায়া দিলেন, এই রহমানের বান্দারা, তোদের গুণ হলো সর্বাবস্থায় রবের দরবারে বলো, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে বলো, রব্বানা, হে মালিক, ইসরিফ আন্না, তুমি আমাদের থেকে দূরে সরিয়ে নেও আযাব জাহান্নাম, জাহান্নামের
শাস্তি তুমি আমাদের থেকে দূরে সরায় নাও। ইন্না আযাবাহা কানা গরামা, তোমার এমন একটা আযাব, ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা তুমি জানো বান্দার মাঝে নাই, তুমি জানো বান্দার মাঝে নাই। ও দয়ার মালিক আমার রব, এই ময়দানের মানুষগুলো একজন জাহান্নামের আগুন সহ্য করার মতো লোক না, এরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ গো, দুনিয়ার সাধারণ আগুন দেখলে আমরা ভয় পাওয়া যাই, দুনিয়ার চুলার আগুন ভয় পাওয়া যায়, দুনিয়ার মেসের আগুন ভয় পাওয়া যায়। আল্লাহ গো, মোমবাতির আগুন দুনিয়ার ভয় পাওয়া যায়, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা হাবিবের নাই, এই ময়দানের মানুষগুলার নাই। জাহান্নামের আগুন থেকে কারা কারা বাঁচতে চাও? দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখা। আল্লাহ, এই প্রত্যেকটা মানুষকে তুমি জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করো। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। শিখলাম আর একটা, এখান থেকে আমরা হাত নামান, যখনই আমরা মুনাজাত ধরবো আল্লাহর কাছে বলবো, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আযাবে জাহান্নাম যেটা, জাহান্নামের শাস্তি যেটা, এটা আমাদের থেকে দূরে সরায় দাও। ইন্না আযাবাহা কানা গরামা, তুমি তো জানো এই আযাব অতীব ভয়াবহ আযাব, এক নিকটবর্তী আযাব, এটা সহ্য করার মতো ক্ষমতা তোমার বান্দার মাঝে নাই, তুমি এটা তোমার বান্দার থেকে দূরে সরায় দাও। এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমার সাথে বলুন, রব্বানা, সবাই রব্বানা, রব্বানা ইসরিফ আন্না, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আযাব জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গরামা, কানা গরামা। আরেকটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। করতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের দোয়াতে এই দোয়াগুলো রাখতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। এরপরে আয়াতে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন, বান্দা কেন জাহান্নামের আগুন থেকে আমি রবের দরবারে পানা চাই, আমি রবের দরবারে বলে দূরে সরে আনা। ইন্নাহা আয় ইন্না আযাবা জাহান্নাম সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুনটা এত লেভেলের নিকৃষ্ট, এটা আবাসস্থল হিসাবেও নিকৃষ্ট, অবস্থান স্থল হিসাবেও নিকৃষ্ট, এটা স্থায়ীভাবেও নিকৃষ্ট, অস্থায়ীভাবেও নিকৃষ্ট। কেউ যদি মনে মনে চিন্তা ভাবনা করে, আমি কালেমা পড়লাম, আমি মুসলমান হয়ে গেলাম, এখন আমি জাহান্নামে যাব, হয়তো কোনো একদিন আল্লাহ আমার জান্নাতে নিবে, এই চিন্তা করে যদি মনে করে জাহান্নামের আগুনে আমি জ্বলব, আমি 1000 বছর জ্বলব, এরপরে আবার জান্নাতের মধ্যে যাব, এটাও তো নিকৃষ্ট। আবার কেউ যদি মনে করে এই জাহান্নামটা আমার চিরজীবনের জন্য স্থায়ী হয়ে যাক, এটাও তো তার জন্য নিকৃষ্ট। কারণ এই আগুনের পাওয়ার নেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোনো বান্দার নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এটা কত নিকৃষ্ট, স্থায়ী বান্দাদের জন্য নিকৃষ্ট, অস্থায়ী ভাবেও এই জাহান্নামের আযাবটা নিকৃষ্ট। এরপর আয়াতের মধ্যে আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইযা আসরাফু, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারা, আমার রহমানের বান্দারা, আল্লাযীনা ইযা আনফাকু, আমার বান্দারা যখন খরচ করে, যখন তারা ব্যয় করে, লাম ইউসরিফু, তারা অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, তারা আবার কৃপণতাও করে না, তারা বখিলামিও করে না। রহমানের বান্দাদের গুণ হলো এরা
না করে অপচয়, আবার না করে বকিলামি। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এটা দুইটার মাঝ বরাবর জায়গায় এরা রাখে, না করে বকিলামি, না করে অপচয়। আর অপচয় যারা করে এরা ইবলিসের বন্ধু। কথা আমার না, চিল্লা বলেন কথা কার? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাযযিরিন, নিশ্চয় অপচয়কারী আমার বান্দারা, আমার বান্দীরা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা তো শয়তানের বন্ধু। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর যারা শয়তানের বন্ধু হয়ে যাবে এদের জেনে থাকা দরকার, জেনে রাখা দরকার, শয়তান জীবনেও কোনোদিন আমার মাওলার কৃতজ্ঞ ছিল না। আমার মাওলার অকৃতজ্ঞ এক গোলামের নাম হলো শয়তান। শয়তানকে যাতে করে কেউ ভাই না বানায়, এর মানে রহমানের বান্দারা এরা অপচয় করে না, রহমানের বান্দারা বকিলামিও করে না। এরা যখন ব্যয় করে মধ্যম পন্থা অবলম্বন করে, মধ্যম পন্থা অবলম্বন করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, আজকে আমার বয়ানের টপিকের শেষ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা লুকমানের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন আমার রহমানের বান্দাদের গুণ হবে আল্লাযীনা, যারা তারা হবে রহমানের বান্দা, এরাই হবে গুণে গুণান্বিত। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে এরা ডাকে না, এরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয় না, এরা মূর্তি পূজায় লিপ্ত হয় না, এরা জীবনেও কোনোদিন কোনো মাজারে গিয়ে সেজদা দেয় না। রহমানের বান্দা জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করতে পারে, কোনো মাজারে গিয়ে সিজদা দিতে পারে। রহমানের বান্দার গুণ হলো লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে ডাকে না, সে ডাকে একজনকে। তিনি কে? আর হুজুরে বলেন তিনি কে? লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সাথে ডাকে না ইলাহান আখার, অন্য কোনো এক ইলাহ বানাইয়া তার পায়ের মধ্যে সিজদা দেয় না, বরং সে রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়। এটা তো রহমানের বান্দার গুণ। বলেন না সুবহানাল্লাহ। এরপর রহমানের বান্দার গুণ হবে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দা জীবনে কোনোদিন অন্যায়ভাবে কাউরে মারতে পারে না, রহমানের বান্দা কাউরে হত্যা করতে পারে না, রহমানের বান্দা কাউরে পাথর দিয়ে মারতে পারে না, রহমানের বান্দা কাউরে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলতে পারে না, রহমানের বান্দা কারো উপরে জুলুম করতে পারে না, রহমানের বান্দা কারো উপরে নির্যাতন করতে পারে না, রহমানের বান্দা নিজের মন মতো না হইলে আরে রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় লোক লাগায় মাইরা ফেলতে পারে না। যারা রহমানের বান্দা হবে এরা হাজার হাজার ছাত্রকে বুকে গুলি লাগাইয়া বিদায় করতে পারে না, ঠিক কিনা? যারা রহমানের বান্দা হয়ে যাবে জীবনে কোনোদিন অন্যায় ভাবে এরা কাউকে হত্যা করতে পারবে না, মারতেও পারবে না। আমার কাছে মনে হয় মদিনাওয়ালা নবী যে হাদিসের মধ্যে জানায়া দিলেন এই উম্মতেরা একটা চড়ুই পাখিরেও ইচ্ছাকৃতভাবে তোমরা মারতে পারবা না, এটাও নিষেধ। আসলের ময়দানে ওই চড়ুই পাখি আমার মাওলার দরবারে যে নালিশ করবে, আল্লাহ গো আমি তো আমার সানার জন্য খাবার ব্যবস্থা করতেছিলাম, আল্লাহ গো আমি পয়সা ছিলাম, কিন্তু তোমার বান্দা আমার যে মারলো কোন কারণ ছাড়াই, তার হাতের মধ্যে একটা গুলাইল আছে,
তারপরে হাতের মধ্যে একটা মার্বেল আছে, পরীক্ষা করার জন্য মাইরা দিল, আমার যে মারলো, এরপরে নিয়ে আসে খাইল না, আমার কোনো কাজে লাগাইল না, এমনিতে আমার অন্যায় ভাবে মেরে ফেললো। আল্লাহ গো, তোমার বান্দার এই ব্যাপারে আমারে আগে বলতে বলো, কেন সে আমারে মারলো? এই বিচার করার আগ পর্যন্ত আর তোমার বান্দা জান্নাতের মধ্যে যেতে পারবে না। কত বড় কথা! দিনাজপুরের মুসলমান, এই হাদিস থেকে আমি পরিপূর্ণভাবে বলতে পারি, যারা হাজার হাজার ছাত্রদের বুকের মধ্যে গুলি কইরা মারল, যারা শহীদ আবু সাঈদের দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা মুগ্ধের মতো ছেলেদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা এরা অন্যায়ভাবে এদের মারল, এদের জায়গা সম্পত্তি এরা মাইরা খায় নাই, এদের উপরে কোনো জুলুম তারা করে নাই, এদের উপরে কোনো নির্যাতন এরা করে নাই, এদের জমি মাইরা নিয়ে যায় নাই, এদের ব্যাংকের টাকা লুটপাট করে এরা নেয় নাই, যারা অন্যায়ভাবে এই সমস্ত লোকদেরকে হত্যা করেছে, এরা জীবনে কোনোদিন রহমানের বান্দা হতে পারে না, ঠিক কিনা? জুনায়েদ আল হাবিবের কথা না, চিল্লা বলো ঘোষণাকার, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপর আল্লাহ পাক বলেন শেষ নম্বরে 8 নম্বরে রহমানের বান্দাদের গুণ হলো ওয়ালা ইয়াজনুন, এরা জেনা ব্যভিচার করতে পারে না। ঘরের মধ্যে বউ রেখা ভাবির সাথে প্রেম করে আসে না নাই? কেউ নাই? নাই। দেব ভাবির সাথে প্রেম করে কথা বলে, আর ভাবি তার ভাইয়ের হক নষ্ট করে। সমাজে এমন কি নাই? নাই নাই নাই। মাঝে মাঝে তো ধরা খায় রাতের বেলা, পরে মাতবররা ধইরা টাকার বিনিময়ে আর বিচার করে না। বহু মাতবর আমি আমার জীবনে দেখছি, ধরা খাইছি, স্পষ্ট বিচার করে না। ওই যে দাম পকেটে ঢুকে গেছে তো, চুপ। কিন্তু রহমানের বান্দা এই জেনা ব্যভিচার করতে পারে, এটা তার গুণ হতে পারে না। তার গুণ হলো সে জীবনে কোনোদিন কোনো জেনা, কোনো ব্যভিচারে লিপ্ত হবে। আল্লাহ কয় যারা এগুলা করে এদের জন্য অবশ্যই এই কাজের দরুন এদের অবশ্যই শাস্তি পোহাতে হবে, শাস্তি ভোগ করতে হবে, অবশ্যই অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমরা পেলাম সার সংক্ষেপ কি পেলাম? সূরাতুল ফুরকানের এই 6টি আয়াতে কারিমা থেকে আমরা রহমানের বান্দাদের গুণ কয়টা পেলাম? 1 নম্বর গুণ, রহমানের বান্দাদের অহংকার করে 1 নম্বর। 2 নম্বর পেলাম রহমানের বান্দাদের গুণ, কোন মূর্খ ব্যক্তি তাকে এসে গালিগালাজ করলে অথবা তার সাথে বাকবিতণ্ডা ঝগড়া লাগতে চাইলে রহমানের বান্দা ওই ঝগড়ায় জড়ায় 2 নম্বর। 3 নম্বর রহমানের বান্দাদের গুণ হলো, বলেন মনে আছে কত কি? তারা রাত অতিবাহিত করে নামাজে পড়ে না, সুবহানাল্লাহ পড়ে না, সুবহানাল্লাহ। তারা রাত অতিবাহিত করে নামাজ দিয়া, সিজদা দিয়া, নামাজের কিয়াম দিয়া। 4 নম্বর, এরা রবের কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। কি বলে? রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে তারা আযাব থেকে মুক্তি চায়। এটা 4 নম্বর রহমানের বান্দাদের গুণ। আর 5 নম্বর গুণ হলো এরা যখন ব্যয় করে বখিলামিও করে না, বখিলামিও করে না, অপচয় কি করে? মধ্যম পন্থা অবলম্বন করে। আপনি বাজারে গেলেন, আপনার এক আত্মীয়ের বাড়িতে কি কি নেওয়া লাগবে জানা আছে, আপনি অনেক বেশি অপচয় করবেন না, আবার কিপটামিও করবেন না। অনেক বেশি অপচয় বলতে এমন কিছু নিলেন, এমন অপচয় করলেন যেটা আমি বাড়িতে নেওয়ার পরে খাইলো তো নাই, ওদের সব ফলায়া সরাইয়া শেষ, কাউরে দিল না, খাইলো না, নষ্ট হয়ে গেল, এটা অপচয়। আবার আপনি আপনার বের গেলেন, কিপটামি করলেন, আপনি
আধা কেজি আঙ্গুর ফল লইয়া অথবা এক ফাঁক 2-3টা আপেল লইয়া গেলেন না, এটা কিপটামি, এটাও করা যাবে না। রহমানের বান্দারা অনেক বেশি খরচ করে না, আবার অনেক কিপটামিও করে না। ওকানা বাইনা যালিকা কাওয়ামা, এরা মাঝখান অবস্থায় থাকে, এরা মধ্যম পন্থা অবলম্বন করে। 5 নাম্বার। 6 নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে। 6 নাম্বার। 7 নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে তো শরীক করেই না, তারা জীবনে কোনোদিন কোনো ব্যক্তিকে হত্যা করে না। ঠিক কিনা? কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করে না। রহমানের বান্দাদের 8 নাম্বার গুণ হলো, আজকের এই মাহফিল থেকে যে 8টা গুণ নিয়ে আমরা বাড়িতে যাব এবং ইবাদুর রহমানদের অন্তর্ভুক্ত হব। 8 নাম্বার গুণ, জেনা, ব্যভিচার, এই সমস্ত কাজে রহমানের বান্দারা জীবনে কোনোদিন নিজেকে জড়ায় না, জড়িত করে না। আল্লাহ আমাদের সবাইকে এই 8 গুণে গুণান্বিত হয়ে ইবাদুর রহমান হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমিন। আর একটা আওয়াজ